রোহিত, বিরাট এবং ধোনির পাশাপাশি কেকেআর তারকা 2008 সাল থেকে টানা আইপিএল খেলছেন। তবু রোহিত, কোহলি, ধোনির মতো তাকে সম্মানিত করা হয়নি বিসিসিআইয়ের তরফ থেকে। তিনি আড়ালেই থেকে গিয়েছেন, যদিও এখনও সময় আছে বিসিসিআইয়ের নিজেদের ভুল শুধরে নেওয়ার। 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু হয়েছিল। তখন হয়তো কেউ ভাবেননি আইপিএলের যাত্রা এত দীর্ঘ সময় চলবে। যত দিন গেছে এই লিগের জনপ্রিয়তা ততই বেড়েছে। 2008 সালে যারা আইপিএল খেলেছিলেন এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা অবসর নিয়ে নিয়েছেন। তবে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা এমন তিনজন খেলোয়াড় যারা প্রথম মরশুম থেকেই টানা এই লিগে খেলছেন। তাই আইপিএলের 18তম বার্ষিকীতে বিসিসিআই এই তিনজন অভিজ্ঞ খেলোয়াড়কে সম্মানিত করেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা থেকেই রোহিত শর্মা এই ঐতিহাসিক লিগের অংশ। রোহিতের ক্যারিয়ার শুরু হয়েছিল ডেকান চার্জার্স দিয়ে। এই দল 2009 সালে চ্যাম্পিয়নও ছিল। রোহিত 2011 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন এবং তারপর থেকে এই দলের সঙ্গে যুক্ত তিনি। রোহিত তার অধিনায়কত্বে 5 বার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন। 17 এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ঠিক আগে আইপিএল 18 টোকেন দিয়ে ভারত অধিনায়ককে সম্মান জানিয়েছেন রজার বিনি। 2008 সাল থেকে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অবিচ্ছেদ্য অংশ। আইপিএল 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থাৎ 22 মার্চ আরসিবি বনাম কেকেআর ম্যাচের ঠিক আগে বিরাটকে একই রকম আইপিএল 18 টোকেন দিয়ে সম্মানিত করেছে বিসিসিআই। বিরাট তার পুরো আইপিএল ক্যারিয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে কাটিয়েছেন। অন্যদিকে 30 মার্চ গৌহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে ধোনিকেও একই সম্মানিত করা হয় বিসিসিআইয়ের তরফ থেকে। বিসিসিআই সচিব দেবজিৎ সাখারিয়া ধোনিকে সম্মানিত করেন। কিন্তু মনীষ পান্ডেকে কেউ কি মনে রেখেছেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি মনীষ পান্ডেও 2008 সাল থেকে টানা আইপিএল খেলছেন। 2008 সালে মনীষ পান্ডেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল। তারপর 2009 সালে তিনি চলে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এবং আইপিএলে একটি বড় রেকর্ড তৈরি করেন। ডেকান চার্জার্সের বিপক্ষে মনীষ পান্ডে সেঞ্চুরি করেছিলেন। তিনি 73 বলে 10টি 4 এবং 4টি 6-এর সাহায্যে 114 রানের অপরাজিত ইনিংস খেলেন। এইভাবে মনীষ পান্ডে আইপিএলের সেঞ্চুরি করা প্রথম ভারতীয় খেলোয়াড় এবং এই লিগের সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। সেই সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডও এখনও মনীষের নামেই রয়ে গেছে। এই মরশুমে মনীষ পান্ডে কেকেআরের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তারকা খেলোয়াড়দের ভিড়ে হারিয়ে যাওয়া এই খেলোয়াড় 18 বছর আইপিএল খেলার পরেও তেমনভাবে সম্মান পাননি। তবে পুরো মরশুম এখনও বাকি রয়েছে এবং এই পরিস্থিতিতে আসন্ন ম্যাচগুলিতে মনীষ পান্ডেকে সম্মানিত করা হতেও পারে।